বন্ধুরা নমস্কার। বিষয় কারা চাপে থাকে। বন্ধুরা, আমাদের খুব সহজ সরল একটা ধারণা আছে এরকম যে কারা চাপে থাকে না, যারা চাপ খায় তারাই চাপে থাকে। বন্ধুরা, আমরা আমাদের জীবন দিয়ে যদি দেখি না অভিজ্ঞতার আলোকে, তাহলে দেখব ধারণাটা সম্পূর্ণ ভুল। বরং যারা চাপ দেয় তারা থাকে চাপে, আর যারা চাপ খেয়ে সময়ের জন্য অপেক্ষা করতে থাকে না, তারা রিল্যাক্সড থাকে। বন্ধুরা, মনে করুন আজকে হয়তো আমার অনেক লোকবল আছে, অনেক অর্থ আছে, আমার এটা চাই ওটা চাই, আর যার কাছ থেকে এটা পাবো আমার স্বার্থ সিদ্ধি হবে, সে হয়ে গেছে এখন আমার পথের কাঁটা। এবারে ছলে বলে কৌশলে সাম দাম দণ্ড ভেদ করে তার উপরে চাপ সৃষ্টি শুরু করলাম। বন্ধুরা, কিংবা সমাজ সংসারে আমরা দেখেছি কিছু খুব নিরীহ মানুষ আছেন, ভালো মানুষ, একেবারে ভালো। আই এম নট টেলিং দ্যাট দে আর গুডি, ভালো মানে সৎ নিঃস্বার্থপর মানুষ, যে অন্যের জন্য ভাবে, অন্যের জন্য স্বার্থ বলিদান করে। আমি এরম ভালো মানুষের কথা বলছি। এরম লোকের উপরে আমরা তখন চাপ সৃষ্টি করতে থাকি অভীষ্ট সিদ্ধের জন্য। বন্ধুরা, এমন মানুষদের কিন্তু খুব চাপে রেখেছি। ধারণাটা সম্পূর্ণ ভুল। মূর্খের জগতে বাস করা। এরা ভাঙে তবু মচকায় না, তার কারণ হলো সততাই তাদের বল। তারা সত্যকে আঁকড়ে ধরে বলে তারা অসীম শক্তির অধিকারী হয়। সে ওই যে সহ্য করতে থাকে না, চুপচাপ সময়ের অপেক্ষা করতে থাকে, আর তাদের ইগনোর করতে থাকে না। এইটি যে ওইভাবে চাপ দিচ্ছে তার কাছে শক্তিশীল হয়ে ফিরে আসে, শক্তিশীল হয়ে। আমরা যখন দুর্বলের উপরে এরম চাপ সৃষ্টি করি না, আঘাত আনতে থাকি, দেখুন সংসারে এরম হয় না, স্বামী বেচারি ভালো মানুষ, খুব মানে অন্যকে দুঃখ দুর্দশা দিতে চান না, নিজেই দুঃখ নিতে চান। এরম ভালো মানুষ, তাকে আমরা আঘাত দিতে থাকি, সুযোগ নিতে থাকি তার ভালো ব্যবহারের, ভালো স্বভাবের। বন্ধুরা, এমন মানুষ কিন্তু আমরা বেশ চাপে রেখেছি, দেখেছ? কিচ্ছু চাপে রাখুনি, সে তোমায় ক্ষমা করছে, আর এই ক্ষমাটাই তোমার কাছে কিন্তু যে কি যন্ত্রণা স্বরূপ হয়ে উঠবে একদিন, দেন ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট। যারা এরকম ভালো মানুষদের উপরে চাপে রেখেছি বলে খুব আত্মতৃপ্তিতে ভোগে, তারা কিছুই না, অন্ধকারের মধ্যে গভীর খাদের দিকে এগোতে থাকে। দেখলে কিরকম চাপে রেখে দিয়েছি, কিরকম দেখেছ? মূর্খের স্বর্গে বাস করছে। ভালো মানুষদের, সৎ মানুষদের, কর্তব্যনিষ্ঠ মানুষদের কেউ চাপে রাখতে পারে না। ওই চাপ তোমার কাছে শত গুণে ফিরে আসবে। পাগল হয়ে যাবে একটা সময়, যখন সময় ঘুরে আসবে মাথার চুল ছিঁড়ে ফেলবে। শ্রীমদ্ ভগবদ গীতায় একটি উত্তম উপদেশ আছে, উত্তম উপদেশ, যে যারা অন্যকে উদ্বিগ্ন করে রাখে এবং সেই সঙ্গে এও বলছে নিজেও উদ্বিগ্ন হয়, আমি তাদের কখনো প্রিয় হতে পারি না। তারা কখনো ভগবানের প্রিয় হতে পারে না। যারা এটি বুঝে নেন
যে খবরদার, আর যাই হোক ভগবানের কথা শুনতেই হবে যদি তার কৃপা আমরা পেতে চাই। কোনো অবস্থাতে উদ্বিগ্ন হব না। নে কত পারবি চাপ দে। ওই চাপ তার কাছে ইট রিটার্নস টু দ্যাট পার্সন ইন মাল্টিপল ওয়ে। তার তখন যে কি দুর্দশা হয়। বন্ধুরা, আপনারা আশেপাশে দেখুন না, আশেপাশে দেখুন, you will get a number of example instances about that. একটা কথা আছে দেখবেন, কারুর ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় আরো বেশি এবং আগে। ওই জন্য যারা এই মূর্খের স্বর্গে বাস করে, যারা চাপ দিয়ে সবকিছু আদায় করবো, চাপ দেব, ভুল করছো, ভুল করছো। সে মানুষ যদি একবার শুয়ে নিতে পারে, if that person has the capability to forgive you, তোমায় যদি ক্ষমা করবার মতো তার মধ্যে সেই ক্ষমতা, মানবিক যোগ্যতা যদি তার মধ্যে হয়, then you understand that you are getting back all the sales to yourself. শেষ করে দেবে তোমার জীবনে, তোমার জিনা হারাম করে দেবে। যতই তোমার লোক পিছনে লোক থাকুক, গুন্ডা বদমাইশ অর্থ যতই থাক না কেন, ইউল বি ফিনিশড। একটা কথা আছে দেখবেন, এই যারা দুষ্ট মন্দবুদ্ধির মানুষ, তাদের সঙ্গে এসেই সব জোটে মন্দবুদ্ধির মানুষ, আর এরকম নিরীহ ভালো মানুষদের উপর অত্যাচার করতে থাকে। এরা ভাবে কি, দেখো আমরা একসঙ্গে কিরা মিলেমিশে আছি, কিচ্ছু না, সবাই পেছনে এরম ভরে একটা করে ছুরি নিয়ে বসে রয়েছে, যখন যাকে পারবে সুযোগ পাবে তাকে মারবে। এবং সেই চাইবে I will be the only individual to enjoy all the situations. তারপর সেটাও মরে। অনেক এরকম নীতি গল্প আমরা দেখেছি, অনেক নীতি গল্প দেখেছি। শয়তানের কখনো বন্ধু হয় না, কখনো বন্ধু হয় না। যার যার নিজেদের স্বার্থে সব একসঙ্গে হয়ে যায়, তারপরে সানাতে থাকে অস্ত্র, কখন কোন সুযোগে কোনটাকে মারবে। মারতে 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 শেষ পর্যন্ত দেখা গেল সে একা, সেও তারপর দেখা গেল মরল। There are so many moral story about it. Not only that, you will get the life story of so many persons around you. বন্ধুরা, দুষ্ট লোকেরা এরকম ভাবে খুব চাপে রেখেছি, দ্যাট পারসন ইজ কমপ্লিটলি ফুলিশ। Nobody can oppress a good person. ওইটা কিছুই না, এটা বুমেরাং হয়ে ফেরত আসে। এ 1% মিথ্যা নাই কথা। নমস্কার বন্ধুরা।